প্রথম রোজার ইফতারি ছিল। এটা ছিল বিটরুটের কাটলেট বা কাবাব। এটা হচ্ছে বিটরুট আর হচ্ছে সিদ্ধ আলুটা ম্যাশ করে নেওয়া, সাথে একটু কাবাব মশলা দেওয়া আর একটু মুরগির বুকের মাংস দেওয়া ছিল। এটা দিয়ে মেখে নিয়ে তারপরে যে বেসনটা গুলিয়ে রেখেছিলাম ওটার ভেতর দিয়ে ভেজে নিলেই হয়ে গেল বিটরুটের কাটলেট বা বিটরুটের কাবাব। তো মুরগির বুকের মাংসগুলো একটু বড় করেই ছিল, আর বিটরুটটা একদম ম্যাশ করে নেওয়া হয়েছিল গ্রেটার দিয়ে, আর আলুটা সিদ্ধ করে এর সঙ্গে ম্যাশ করা হয়েছিল এটাই। আর তারপর ওই বেসনটা আমার আগে যে তৈরি করা ছিল সেই বেসনটায় ভেতরে ডুবিয়ে ভেজে নিলে হয়ে গেল বিটরুটের কাটলেট। আর এটাতে তেলও খুব কম লাগে, আর বিটরুটটা খুব হেলদি, আয়রন এবং দেখা যাচ্ছে মিনারেলের যে স্বল্পতা ওইটা পূরণ করে। বাচ্চা এবং বড়রা আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ। রোজায় আসলে 30টা রোজা আল্লাহ আমাদের সুস্থভাবে রাখার তৌফিক দান করুক, সেটাই আসলে আল্লাহর কাছে চাওয়া। এখানে খাওয়া দাওয়াটা মুখ্য না, কিন্তু তারপরে আসলে সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার পরে দেখা যাচ্ছে মুখে রুচির জন্য রুচিটা ওরকমভাবে থাকে না। তারপর তারাবির নামাজ পড়া সহ দৈনন্দিন আরও কাজ, বাচ্চাদের সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু বেসরকারি স্কুলগুলো খোলা থাকে, সেখানে যাওয়া আর একটা প্যারা। তো সব মিলে নিজেদের আসলে স্ট্রেংথ রাখতে হয়। তো খাবার দাবারের সাথে সাথে পানি, প্রচুর পরিমাণে পানি খেতে হবে যাতে রমজানের পানির স্বল্পতাটা দূর হয়। একটু বেসন বেঁচে ছিল, সেটাতে আমি একটু পেঁয়াজ দিয়ে পাশেই পেঁয়াজি বানিয়ে নিচ্ছি। আর কিছু ধনেপাতার চপ ছিল, ধনেপাতা দিয়ে কিছু ধনেপাতার চপ বানিয়েছিলাম। এখনও বাজারে খুব ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায় এবং দামও খুব অল্প। তো ওই দিনে ধনেপাতা নিয়ে আসলো, তো একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে ধনিয়া পাতার চপটা বানালাম। এটা আসলে আমাদের সবারই খুব পছন্দ। প্রথম দিকে আসলে ভাজা পোড়া একটু বেশি খাওয়া হলেও আস্তে আস্তে ভাজা পোড়াটা কমিয়ে দিই আমরা, তবে একদমই যে রাখি না তা না, খুব কম একটা আইটেম রাখি। আর প্রথম 2-1 দিন একটু ভাজা পোড়াটা বেশি খাওয়া হয় আসলে। তারপর আসলে একই জিনিস খেতে খেতে একরকম একঘেয়েমি লাগে, ওভাবে খাওয়া হয় না। তো তখন বিভিন্ন আইটেম, যেমন দেখা যাচ্ছে হালিম পরোটা থাকে, নান কাবাব থাকে, কিংবা দেখা যাচ্ছে যে ভাজা পোড়ার আইটেমটা কমিয়ে দিয়ে অন্য আইটেমটা নিয়ে চলে আসি। আর এ রাত্রে সাধারণত ইফতারি খাওয়ার পর খাওয়ার ইচ্ছা থাকে না, আর খেলেও রুটি খাই। তো সেজন্য ইফতারিটা মোটামুটি ভারী করা হয়। তারপর তারাবির নামাজ পড়া হয়। দেখাচ্ছে ঘুমের পরিমাণটা আসলে রোজার সময় একটু কমই হয়, কারণ ইবাদতের দিকেই আসলে বেশি সময় দেওয়া হয়। এখন আল্লাহ কবুল করার মালিক, এই রহমতের মাস, এই নাজাতের মাস। আসলে আমরা খুবই সৌভাগ্যবান যে আবার বছর ঘুরে আমরা এই মাহে রমজান পেয়েছি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সুন্দরভাবে রোজাগুলো রাখার তৌফিক দান করুক। আর আজকে বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে। তো সকল বাচ্চার মা বাবা যারা 0 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের এই ক্যাপসুল খাওয়াবে। তো সেটা আমরা সবাই মনে করে খাওয়াতে নিয়ে যাব, সেটাই আর কি। এখন আমার ধনেপাতার চপগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হয়, তবে আমি তেলটা একদম ঝরিয়ে নিয়ে যেন কাঁটা চামচ দিয়ে আমার দেখা যাচ্ছে যে ভাজার পরেও প্লেটে একদমই তেল থাকে না, কিন্তু অনেকে আছে উঠাইলে কিন্তু তেলটা ভেতরে থেকে যায়। তো তেলে আসলে ডুবো তেলে ভাজা জিনিস কোনোটাই আসলে ভালো না, দুইটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডুবো তেলে ভাজা জিনিস বা ফ্রাই যেগুলো, বয়েল জিনিস যেটা, সেটাই আসলে স্বাস্থ্যের জন্য ভালো, উপকারী। কিন্তু ওই যে আমরা হচ্ছে বাঙালি মুখরোচক খাবার খেতেই অভ্যস্ত, তো তার মধ্যেও যে যতটুকু আসলে সতর্ক থাকা যায় ততটুকুই থাকি, আর চেষ্টা করি চেঞ্জ করার। আর সাথে তো ফল ছিলই। তো তার আগে হচ্ছে ছোলাটা রান্না করার জন্য, আগে থেকে রান্না করার জন্য একটু
ঠান্ডা হয়ে গিয়েছিল, তো ছোলাটা আবার একটু ওভেনে গরম করে নিলাম। ইফতারির আগে আসলে এগুলো এক হাতেই সব সামলে নিই, গুছিয়ে নিয়ে। আর হেল্পিং হ্যান্ডের কাছে আমার বাচ্চাগুলো থাকে, তার কারণ বাচ্চা নিয়ে আসলে করা সম্ভব হয় না। আর হেল্পিং হ্যান্ড কি করবে সেটা ভালো লাগবে কি লাগবে না, এই জন্য নিজেই রান্না করি। এই যে এদিকে আমার রান্না হচ্ছে এবং আমার ইফতারি গোছাচ্ছি একা হাতেই, বাচ্চা নিয়ে সব কিছু সামলে নিচ্ছি। আল্লাহ সবগুলো রোজাতে সুস্থ রাখুক এবং সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক, এটাই চাওয়া। আর এটা হচ্ছে ছোলা ভুনা করার জন্য, যেটা হচ্ছে মশলাটা আমি খুব কম তেলে মশলাটা ভাজছি, দেখা যাচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরা সব কিছুই দিয়েছি, কিন্তু অল্প পরিমাণে হচ্ছে তেল দিয়ে, এবং মশলাটাও খুব যে বেশি দিয়েছি তা না, অল্প পরিমাণে দিয়েই ভালো করে কষিয়ে নিয়ে, আর তার আগে ছোলাটা একটু লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর আলুটা আগে থেকে চটকিয়ে নিয়েছি। অনেকে আলু ছোট ছোট করে দিয়ে ভাজে, কিন্তু এটা আসলে সময়টা বেশি লাগে, তো আমি আসলে চেষ্টা করি যে সময়টা যাতে কম লাগে, সেজন্য আগে থেকে প্রেশার কুকারে এটা সিদ্ধ করে নিয়ে তারপর আলুটা চটকিয়ে নিয়ে ওটার ভেতরে দিয়ে দিই। আলুটা চটকে দিলে দেখা যাচ্ছে যে ওটা খেতেও ভালো লাগে। আর রোজার ভেতরে রান্নাগুলো আমি সাধারণত কাঁচামরিচ দিয়ে করারই চেষ্টা করি, কারণ শুকনো মরিচে আসলে আমাদের একটু গ্যাসটা বেশি হয়। আর এমনিতে রোজা ছাড়াও আমরা কাঁচামরিচের রান্নাটাই বেশি খাই। সাথে একটু দিয়ে দিয়েছি টমেটো দিলে আসলে একটু আরও বেশি ভালো লাগে। ধনিয়া গুঁড়া, তারপরে এই যে আলু যেটা এই যে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভুনে নিলাম, যেটা আর কি কিন্তু তেল কিন্তু খুবই কম। তারপরে হালকা একটু পানি দিয়েও ছোলাটা দেওয়া যায়, কিংবা ছোলার যে পানি আছে ওইটা দিয়েও ভাজি করা যায়। আমি আসলে পানি দিইনি, কেউ একটু আরেকটু গ্রেভি চাইলে আর অল্প পানি দিয়ে নিতে পারে। আর আমি ছোলাটা দিয়েই এভাবে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে। আর ছোলাটা আসলে কাঁচা অনেকেই আছে যে সালাতের সঙ্গে দিয়ে খায়, তো কাঁচা ছোলাটা আসলে আমি খেতে পারি না, কিন্তু সেটা বেশ উপকারী। কিন্তু কাঁচা ছোলাটা আসলে আমি খেতে পারি না, বিধায় ছোলাটা ভুনা করি, একটু অল্প তেলে ভুনা করি, কিন্তু ভুনা ছোলাটাই আসলে আমার কাছে বেশি প্রিয়। কাঁচা ছোলাটা কিংবা সিদ্ধ ছোলা যেটা, ওটা আসলে ওইভাবে আমি খেতে পারি না। তো এভাবে করেই প্রথম রোজা সহ বাকি রোজাগুলো আল্লাহর রহমতে চলে যাচ্ছে। বাকি রোজাগুলো আল্লাহর সঠিকভাবে রাখার তৌফিক দান করুক। সাথে দিয়েছি একটু গরম মশলা, এই আর কি। এখন এই গরম মশলাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে ছোলা ভুনাটা। তো